কদিন ধরেই বানাবো বানাবো করে ভাবছিলাম, কিন্তু হয়ে আর উঠছিল না। কিন্তু আজকের যা ওয়েদার, বিকেলের চায়ের সঙ্গে একদম জাস্ট জমে যাবে। তাই বাড়িতে কিছু মুগ কড়াই ভেজানো ছিল, স্পাউট হয়ে গেছিল। আমার প্রায় মুগ কড়াই আমি এরকম ভিজিয়ে রাখি। তো বেশি কথা না বলে নিয়ে এখানে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, গোটা ধনে নিয়ে জাস্ট মিক্সিতে একটু ক্রাশ করে নেওয়া। এটাকে পেস্ট বানাতে যাবেন না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। এরপর একটা বোল নিয়ে প্রথমে ক্রাশ করা মশলাটা দিয়ে দিলাম। একদম ইউনিক একটা রেসিপি। এই একদম নতুন ধরনের চায়ের সঙ্গে যা টাটা কি পরিমাণে জমে যাবে, কথা দিচ্ছি ফেল হবেন না। আপনার বাড়ির সবাই কিন্তু খুব প্রশংসা করবেন। ১ কাপের মতো মুগ কড়াই হয়েছে, সেটাই আমি নিয়ে নিলাম। আপনারা কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবেন। এরপর মুগ কড়াইটাকেও জাস্ট একটু ক্রাশ করে নেব। এটাকেও পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ওই বোলের মধ্যেই মসলার সঙ্গে মুগ কড়াইটাও যেটা ক্রাশ করে নিলাম ওটাও নিয়ে নিলাম। আপনারা সবগুলো কিন্তু চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এরপর দেখুন একদম সরু সরু করে কাটা একটা মিডিয়াম সাইজের আলু ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর এর মধ্যে আমি এখানে ১ চামচ ছোট চামচের ১ চামচ বেসন আর স্বাদ মতো লবণ দিলাম। আপনারা কিন্তু বেসনের পরিমাণটা খুব বেশি দেবেন না। ছোট চামচের ১ কি ১.৫ চামচ দিলেই হবে। বেশি মসলা, হলুদ, লঙ্কা তো দিলাম। এরপর হাফ চামচের মতো হিং দিলাম। হিংটা কিন্তু অবশ্যই, এটা কিন্তু বানালে আনতেই হবে। যদি বাড়িতে না থাকে অবশ্যই কিন্তু হিংটা নিয়ে আসবেন। হিং যদি না দেন এটা কিন্তু ভালো লাগবে না। এরপরে যদি আপনার মনে হয় যে এটা একটু শুকনো শুকনো লাগছে, অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে এটাকে একটু নরম নরম করে নেবেন, যাতে করে এটা একটা বাইন্ডিং হয়। আর এতে এক গাদা বেসন দিতে যাবেন না, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো পাওয়া যাবে না। আর এর যে একটা মুখে পড়বে মুগ কড়াই আলুটা, সেটা কিন্তু পাওয়া যাবে না। এরপর আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে ভালো করে জাস্ট এইভাবে একটু মেখে নিলাম। দিয়ে সাইডে সরিয়ে রাখবো। গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম হলে তাতে খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে প্রথমে, তখনই আমি এর মধ্যে পকোড়াগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু আবার হাই করে দেব। দারুণ খেতে হয়। বাইরেটা মুগ কড়াইগুলো যখন মুখের মধ্যে পড়বে, ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে। একটা দারুণ খেতে লাগবে। আপনারা কথা দিচ্ছি ফেল হবেন না, একবার বানিয়ে দেখুন। আমি প্রথমে এইভাবে একবার ভেজে একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে কিন্তু আমি এটাকে একেবারে ফ্রাই করব না। আমি সব ভাজাই পকোড়া ভাজি, কেন জানি না, এটা আমার একটা অভ্যেস। আপনারা খারাপ বলুন আর ভালো বলুন, আমি এইভাবে ডবল ফ্রাই করি। একবার ফ্রাই করে তুলে নিই। এতে করে অনেক সময় আমার যেগুলো বেঁচে যায়, সবসময় সবগুলো খাওয়া হয় না, সেগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ১-২ দিন পরে ইউজ করতে পারি। আমি বেশিরভাগ যেকোনোই পকোড়া বানাই না কেন, হাফ ভেজে প্রথমে তুলে নিই, তারপর আমি তাকে আবার ভাজি। এতে করে জিনিসটা আমার মনে হয় খুব ভালো করে ভাজাও হয় আর ক্রিস্পিও হয়। আর কারা কারা এরকম করে থাকেন অবশ্যই জানাবেন। এটা আমার রোগও বলতে পারেন, কারণ আমি সব কিছুতেই বেশিরভাগ পকোড়া বানালেই দুবার ভাজি। আমি আবার বাকিগুলোকেও এইভাবে ভেজে তুলে নিলাম। এতে করে কি হয়, আপনার যদি বেশি হয়, এক গাদা খেয়ে পেট ফোলানোরও কোনো দরকার নেই। আপনি রেখে দিন না, পরের দিনও বিকেলবেলা চায়ের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গেও ইউজ করতে পারি। এরপর ওগুলো ভেজে তুলে নিলাম, অনেকগুলোই হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। এরপর কিন্তু আমি আরেকটু তেল দিচ্ছি, তেলটা কমে গেছে। এরপর কিন্তু তেলটা জাস্ট মিডিয়াম হিটে রেখেই করতে হবে। খুব গরম করে দেওয়া যাবে না, তাহলে ক্রিস্পি ব্যাপারটা আসবে না। আর দিয়ে আমি সবগুলো পরপর দিয়ে দিচ্ছি। যতটা আমার লাগবে আমি ততটাই ভাজবো। কিন্তু খুব ভালো করে ক্রিস্পি করলে মুগ কড়াইগুলো উপরে ভাজা হয়ে গেলে খটখট একটা শব্দ করবে আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবে মুগ কড়াইয়ের পকোড়া কারা কারা বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুব ভালো লাগে, আমি প্রায়ই বানিয়ে থাকি, কারণ যেহেতু আমার বাড়িতে এইভাবে মুগ কড়াই, ছোলা প্রায় জিনিস ভেজানো হয়, তো সেইগুলো দিয়ে মাঝে মাঝে এইভাবে বানিয়ে খেয়ে থাকি। তো আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানালাম। হ্যাঁ, শুধু মুগ কড়াই যাদের ভেজানো সবসময় তো হয় না, তো তখন তার জন্য আপনাকে একটু ভিজিয়ে নিতে হবে। দেখুন একবারে এরকম গোল্ডেন করে ভেজে নেবেন, চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে। হ্যাঁ, এর সঙ্গে একটু ধনেপাতা চাটনি হলে খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমার আর বানানো হয়নি। আর ধনেপাতা দই দিয়ে চাটনিটাও খুব ভালো লাগে এই পকোড়াটার সঙ্গে। তো প্রথমটা দেখুন আমি ক্রিস্পি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকিটা যতটা আমার লাগবে আমি ততটাই ভেজে নেব। একদম ইউনিক একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগলো। আর চায়ের সঙ্গে তো জমেই যাবে। বাড়িতে ছোটো গেস্ট আসুক, ছোটো ছোটো পার্টিতেও আপনারা ইউজ করতে পারবেন। আর এর সঙ্গে দই আর ধনেপাতার চাটনিটা খুবই ভালো লাগে। দেখুন আমি আর ভাজবো না, আমার রেখে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন।